সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের বিয়েবাড়ি ব্লগ, ইয়েস। তো দেখতে থাকতে হবে অ্যাজ ইউজুয়াল যে আমি কি করছি না করছি। আর প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা যারা দেখছো ভিডিও তারা প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখি ভিউ পড়ছে অনেক, বাট সাবস্ক্রাইব বাড়ছে না ভাই। যখন দেখছো একটু সাবস্ক্রাইবও তো করতে হবে। তো ইটস বিয়েবাড়ি ব্লগ। আমার এটা নিজের দাদার বিয়ে, নট লাইক নিজের, দিদির বন্ধুর বিয়ে। তো এটাই তো, আমি জাস্ট চোখ মুখ ধুয়ে এলাম। এখন বাজছে তোমার সন্ধে না ভাই, রাত হয়ে গেছে 9:10। আর এই মুহূর্তে আছি রেডি হতে। আর দেখতে থাকতে হবে ঠিক কীভাবে রেডি হচ্ছে, ঠিক আছে? চলো। তো ফার্স্টে আমি স্ক্রিন প্রেপ করবো, করার পরে আমি যাব শাড়ি পরতে। শাড়ি তো হয় না, তো শাড়ি পরতে যেতে হবে। স্কিন প্রেপের জন্য ইউজ করবো জাস্ট ময়শ্চারাইজার। অ্যাকচুয়ালি আমার ফোনটাকেও ধরে দেওয়ার নেই, তোমাদের এই আপচা ভিডিওতেই দেখতে হবে, বিকজ আমার কাছে কোনো অপশন পাচ্ছি না। তো ফার্স্ট ইউজ করব, এটা হচ্ছে রাইস টোনার। আই এম ফ্রম রাইজের, মেবি আমি ভুলে গেছি, আমি ট্যাগ করে দেবো। এখন স্কিনটাকে শুকিয়ে নিতে হবে। কে কে আমার মতো করে স্কিন শুকাও আমাকে প্লিজ জানিও তো একবার কমেন্ট করে। আমি চেষ্টা করবো পুরো মেকআপের ভিডিওটাই দেখাতে, যতটুকু পসিবল আমার জন্য। এই দাদাটাকে অ্যাকচুয়ালি যার বিয়ে আমি খুব ক্লোজ মানি নিজে, অনেস্টলি বলতে গেলে। আর ফোনে চার্জ বার্জ কিচ্ছু নেই, এটাতেও চার্জ নেই ভাই। দাও এটাকে আগে চার্জ দিই। দেখতে পাচ্ছ লাইট আপ ডাউন করছে। দেন ভালো করে মুখে স্প্রেড করে নিচ্ছি আমি, যাতে না একটুখানি কোথাও কেকি লাগে বা কিছু। এটার উপরে ময়শ্চারাইজার থোপাবো। অ্যাকচুয়ালি এটা খুব ভালো লাগে আমার। অ্যাকচুয়ালি আমি কোনো কিছুই তোমাদেরকে ইনফ্লুয়েন্স করতে চাইছি না। এটা কসমেকিউ ময়শ্চারাইজিং ক্রিম, কসমো কিউ, অ্যান্ড এগুলো অল তোমার সমস্তটাই ডক্টর প্রেসক্রাইব ডিউ টু আমার প্রচণ্ড অ্যাকনি প্রোন স্কিন, দ্যাটস ওয়াই। জাস্ট হ্যাভ টু বেয়ার উইথ মাই ব্যাকগ্রাউন্ড ফর ফিউ ডেজ। এটা চেঞ্জ করার জন্য লোক টাকা হয়েছে, আবার তিনি এখনো আসেননি। আর আমি কদিন ওয়ার্ক ফ্রম হোম নেবো, ওনার সাথে কথা বলার জন্য তো আমাকে দেখা করতে হবে ভাই। ফর্মুলা এক্সের ময়শ্চারাইজার। আমার দিদি ফোন করলো বলে। চলো, স্কিন প্রেপ ডান। এরপরে আমি মেকআপ করব। মেকআপটা জানি না কিভাবে দেখাবো অনেস্টলি, কারণ আমি দাঁড়িয়ে মেকআপটা করবো, আর ফোনটা ধরার বা কোথাও স্ট্যান্ড করার কিচ্ছু নেই। চলো যাই। আর শাড়ি আমি নিয়েছি মঞ্জিমা দিদির পেজ থেকে, এই যে দেখাবো দেখাবো, ওয়েট ওয়েট, টাটা। শাড়ি পরে চলে এসেছি, এবার রেডি হবো। রেডি রেডি, ওয়েট ওয়েট ওয়েট। মঞ্জিমা দিদির শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আর বিয়েবাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আমি চুলটা খোলা রাখবো, বাট নাও আই এম ফিলিং ভেরি গরম। এই যে আমি এইভাবে রেডি হয়েছি, আর আমার ঘরটা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। ঠিক এই সিচুয়েশান আমি আজ আমার ঘরের। তো চলো বেরোবো, গাড়ি বুক করবো, তখন গিয়ে দেখা হচ্ছে। ইয়ে, ভালো লাগছে? কেমন লাগছে সবাই জানিও। আমার দিদি এখানে রেডি হয়ে গেছে, আমি ওখানে রেডি হয়ে গেছি। ইয়ে, আমাদের তোমরা আমাদের এতে গিয়ে দেখতে পাবে গাড়িতে উঠে। চলো চলো চলো, আমরা বেরোই। গিফট নিয়ে নিয়েছি আর ব্যাগ ফ্যাগ সব নিয়ে নিয়েছি। মা, আমার ব্লগে আওয়াজটা গেল। জিরো সিভিক সেন্স। চলো চলো, আমাদের এখন সব রেডি, এখন আমরা যাব। আর গাড়ি তুলে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাড়ি আ গেয়া। আমরা এখন
গাড়িতে উঠবো। আমার দিদি তো অসভ্যের মতো আগে উঠে যাচ্ছে। তুই উঠবি? এই যে দেখো সবাই, মানে বোনটা কেউ না ও। দাদা আপনার স্ক্যানারটা দেবেন তো। এক্ষুনি দেবেন? হ্যাঁ। আপনারা কাউকে দেখেছেন যে গাড়িতে উঠেই আগে পেমেন্ট করতে? আমার দিদি হচ্ছে নমুনা। তো শাড়ি পরে ওঠানো অর্ধেক এখানে কেটে গেল। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন যাবো আমাদের বাড়িটা এমন একটা জায়গায়, টলিগঞ্জের শখের বাজারের মাঝখানে। এই দেখো, আমি সেই সরস্বতী পুজোর আগের সময় নেলস করেছিলাম, যত সুন্দর লাগে দেখতে, বিয়ে বাড়িটাও হয়ে যায়। তো ফাইনালি আমি মঞ্জিমাদির দেওয়া শাড়ি পরেছি, মানে কিনেছিলাম মঞ্জিমাদির সোজা। আমার দিদি রেড শাড়িটা পরেছে। দিদি আমরা কার বিয়েতে যাচ্ছি আলটিমেটলি? সঞ্জয়ের বিয়েতে যাচ্ছি। ইয়েস, ওই দাদাটা আমাদের, মানে আমি তো দাদার বোনই হই, তো দিদি হয় দিদির বন্ধু, বাট আমার অনেক পুরনো ফ্রেন্ড। হ্যাঁ মানে আমাকে অনেক পছন্দ করে, মানে অ্যাজ আ বোন অবভিয়াসলি। তো হ্যাঁ মানে খুব অ্যাডমায়ার করে, তো আমার খুব ভালো লাগে সঞ্জয় দাকে। তো আমাদের দুইজনের তাই ইনভিটেশন রয়েছে, তাই আমরা যাচ্ছি। পাড়ার বিয়ে ছেড়ে আমরা বন্ধুর বিয়েতে যাচ্ছি। ইয়েস, আই থিংক পাড়ার থেকে বন্ধুই ভালো, তাই না? অবভিয়াসলি পাড়ার থেকে অলওয়েজ নিজেদের বন্ধুরা অনেক ভালো। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে এসেছি একটা যুদ্ধ করে। আচ্ছা ওদিক দিয়ে নামবে। 2 বছর পর দেখতে পেয়েছে। সঞ্জয় দাদা লজ্জা পাচ্ছে। হ্যালো, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি তো না, সরি, এই ব্যাগটা ছাড়ো আমার। না না, নিতে হবে না। নমস্কার করতে হবে না আমাদেরকে, চলো। সঞ্জয় দা প্রচণ্ড লজ্জা পাচ্ছিল, মানে বুঝতেই পারছে না যে আমাদের সাথে কি কথা বলবে। অ্যান্ড হি ইজ টু বিজি, বেসিক্যালি দে আর বিজি। বেসিক্যালি কী বা করবে ছেলে তো। আর আমার দিদি এখানে কাবাব শো করছে আর ব্যাকগ্রাউন্ডে এটাই বলছে তখন যে এখন তো কিছু বললে শোনাও যাবে না, তাহলে কি করা যাবে। আর ব্যাকগ্রাউন্ডে ওই সানাইয়ের প্যাঁ 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 চলছে। আমি কাবাবের নাম জানি না, দেরিতে যাওয়ার কারণে সমস্ত কিছু শেষের পর্যাতেই ছিল। আমরা একটা মকটেল নিয়েছিলাম, ওই ভার্জিন মোহিটো, অ্যান্ড তার সাথে একটা দুটো কাবাব খেয়েছিলাম, দ্যাটস ইট। কারণ সেই সময় অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু আমাদের পৌঁছতে, তার জন্যই মেবি খুব কম কিছুই খেয়েছি। তো আমাদের এখানে ওই কিছু একটা মোহিটো বানাচ্ছিলো, যেটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। কী করা যাবে। আমার দিদি এখন বিয়ে বাড়িতে এসে এসব দেখছে, মানে ওর থেকে এগুলো শেখা যায়। কি রে দিদি, এখন তুই কি দেখছিস? ও এখন বিয়ে বাড়িতে আসার পরে স্যালাড। দাদা একটা লেবু দিয়ে দাও তো একটু, সরি একটু চাইলাম। একটাই দিও, হ্যাঁ একটু দেখি দাও, একটুখানি, হ্যাঁ একদম, আর একটু দাও। এটা কিসের আছে? ঠিক আছে দাও। তুই যাবি? আপাতত এইটুকু খাবো। এটা কি? ফিশ কবিরাজি, বাকিটা পরে নেবো ওখান থেকে। তোমারও খাওয়া হয়ে গেছে যদিও, খুব ভালো হয়েছে, খুব ভালো। সঞ্জয় দাকে পরে গিয়ে ডেফিনেটলি বলবো। বিরিয়ানি দাদা অল্প দিও একদম, আর একটু। এটা কি আছে? ও একটু কোনো হার্ড পিস থাকলে একটু ছোটো থেকে দিও না। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। শেষ আইসক্রিম, ইয়ে, চিয়ার্স দি, চিয়ার্স। চলো আইসক্রিমটা খাবো, দেন গাড়িটা বুক করবো, সঞ্জয় দাকে যাবো বলবো, বাস আমাদের বিয়ে বাড়ি কমপ্লিট। আপাতত এইটুকুই। দাঁড়াও খেয়ে নিই আইসক্রিমটা, দাঁড়াও। ফাইনালি আমাদের উবার এলো, আমরা গাড়িতে ফাইনালি উঠলাম। সারা দিন বাদে এত হেকটিক, ও মাই গড। ফাইনালি গাড়িতে উঠে একটু শান্তি পেলাম। আর আমার মনে হচ্ছিল আমি জাস্ট কী করে ফেলেছি সারাদিন ধরে, কী খাটাখাটনি করলাম।
এতটা ভিতরে আসা প্রচণ্ড প্রবলেমেটিক। আর উবারে গান চলছিল, তো আমাকে মিউজিকটা বন্ধ করে দিয়ে, মানে রিয়েল অডিওটা বন্ধ করে আমাকে জাস্ট এখন ভয়েস ওভার দিতে হচ্ছে আফটার দ্যাট। আই এম সো সরি। তো আমি জাস্ট বিয়েবাড়ি থেকে এসে হালকা মানে জাস্ট চেঞ্জ করলাম। ইটস টু হেক্টিক, কারণ মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে রাখাও আমার হয়ে গিয়েছে। আর জাস্ট এখন এই মুখের মেকআপ রিমুভ করবো, অ্যান্ড হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেন আমাকে ডক্টরের ওষুধ অ্যান্ড ওগুলো ইউজ করতে হবে, কজ আই মিন লাইক কী বলবো, ডক্টরের সুপারভিশনে রয়েছি। তো উইদাউট মানে আমি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কিছু এই মুহূর্তে ইউজ করছি না। অ্যান্ড যদি আমি ইম্প্রুভমেন্ট পাই, এই যে দেখতে পাচ্ছি, এই যে দিস টেক্সচার, যদি আমি ইম্প্রুভমেন্ট পাই দেন ডেফিনেটলি আই উইল রেকমেন্ড টু ইউ গাইজ, বিকজ আই উইল পিম্পল প্রোন স্কিন। অ্যাকচুয়ালি আমার মুখে এরকম বড়ো সিস্টিক অ্যাকনি হয় না কখনোই। আমার মুখে অলওয়েজ ওই যে কমেডোনাল অ্যাকনি যেগুলোকে বলে ওগুলোই হয়। তো আমি তোমাদের সাথে তো ডে স্কিন কেয়ার একবার শেয়ার করেইছিলাম, বাট নাইটটা আমি করতে পারবো না ডিউ টু লাইক বলতে পারো মানে পুরোটাই আর কি ডক্টরের সমস্ত কিছু দেওয়া, তো মানে আমাকে ফার্স্ট 2 আওয়ার্স একটা মেডিসিন লাগিয়ে রাখতে হয়, বাট নাও টাইম অলমোস্ট একটা, অ্যান্ড আই হ্যাভ নো এনার্জি ফর ইউজিং এনি থিং লাইক যেটা আমাকে 2 আওয়ার্স করতে হবে, মানে লাগিয়ে রাখতে হবে। তো আমি একদম ডিরেক্ট চলে যাবো তোমার এতে, মুখ ফুক পরিষ্কার করে নেবো, অ্যান্ড দেন আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আই ডোন্ট থিঙ্ক যে এটা প্রচণ্ড বাজে অর সামথিং লাইক দ্যাট হয়ে যাবে আর কি। তো ফ্রেশ হই, মোর ইম্পর্ট্যান্ট, বোঝাছ দিদি? তোমাদের কেন এরকমভাবে বুকে আমি নিজেও জানি না। বাই দ্য ওয়ে, যারা যারা ইনস্টাগ্রামে ফলো করেনি টুক করে গিয়ে করে আসো তো, মস্টলি হলিক, ওকে? যদি বিয়ের লাইক রাস্তায় যেতে যেতেই আমি বানিয়েছিলাম, কি বলে ওটাকে, রিলস, আর কিছু করা হবে না। তো প্লিজ প্লিজ একটু কি ফলো করো। হ্যাঁ ডেফিনেটলি যদি তোমাদের ভালো লেগে থাকে, ফোর্সফুলি কিচ্ছু নয়, যাও যদি মনে করো দেন ডেফিনেটলি, আদারওয়াইজ না হলে না, কোনো ব্যাপার না। আই নো খুবই অদ্ভুত লাগছে, ইটস ন্যাচারাল, বিকজ জাস্ট নাইট স্কিন কেয়ার কমপ্লিট করলাম, এবারে ঘুমোতে যাবো। তো আজকের এই ব্লগটা ঠিক এইটুকুই। আর যদি এই ব্লগ থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমরা তোমাদের কোনো মেয়ে বন্ধুদেরকে শেয়ার করতেই পারো, কারণ আমার ভিডিওতে মানে এমন কিছু কন্টেন্ট নেই যেটা কোনো ছেলে পছন্দ করবে বা সামথিং লাইক দ্যাট। তো ডেফিনেটলি তোমরা তোমাদের মেয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যারা আর কি দেখতে পারে বা যারা পছন্দ করতে পারে, ডেফিনেটলি তাদেরকেই। আর আজকের এই ব্লগটা ঠিক এইটুকুই। যদি এই ব্লগ থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা, বাই বাই।